এই গরমে আমাদের শুক্তো শাক খাওয়াটা খুব প্রয়োজন, কিন্তু দুটো উপকরণ একসাথে মিলিয়ে আমি আজকে বানাবো লাল শাক দিয়ে শুক্তো। দেখো আমার লাল শাক দিয়ে শুক্তো বানাতে কি কি লাগছে। সর্বপ্রথম হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে পেঁপে, কাঁচকলা, আলু আর নিয়েছি কিছু বড়ি। লাল শাকের শুক্তো করতে আমার মশলা লাগছে খুবই সামান্য, একটা তেজপাতা, এখানে নিয়েছি রাঁধুনি, আদা বাটা আর হচ্ছে সর্ষের তেল। দেখো লাল শাকের শুক্তোর জন্য আমি লাল শাকগুলো এইভাবে কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। নিয়েছি হচ্ছে কাঁচকলা, আলু আর পেঁপে, সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা করি। শুক্তো করবার জন্য আমি প্রথমে গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কটা বড়ি। বড়িটা একটু শুকনো খোলায় আগে নেড়ে নেব। শুকনো খোলায় নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল বড়িটা ভাজার জন্য। হয়ে গেছে আমার বড়ি ভাজা। এবার আমি এটা তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো আমি একটা তেজপাতা, দেব হচ্ছে একটু রাঁধুনি আর দেব আদা বাটা। যত সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এইবারে একে একে দেব হচ্ছে আলু, দেব পেঁপে আর কাঁচকলাগুলো। এগুলো ভাজার জন্য আমি দিয়ে দেবো একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু একটু হালকা হালকা ভাজা করে নেব। দেখো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে কেটে রাখা এই যে শাকগুলো। দেখো শাকগুলো এবার সব তরকারির সাথে মিলিয়ে দেবো। মিলিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখো শাকের থেকে জল বেরিয়েছিল, সেই জলে আলু, পেঁপে, কাঁচকলা সব আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো আমার এটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে। এবার এখানে আমি বড়িগুলো যে ভাজা আছে এগুলো আমি দিয়ে দেবো। দেখো আমার লাল শাকের শুক্তো পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো আমার লাল শাকের শুক্তো পুরো রেডি। ঠিক এভাবেই করে খাবে বাড়িতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পাশে থেকো। বড়দের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।